এখন যে সিনেমার দৃশ্যটি দেখছেন সেখানে একটি মন্দির দেখালো আর সেই সংলগ্ন একটি রাজবাড়ি দেখালো। এটি হচ্ছে কালিকাপুর রাজবাড়ি এবং সেই রাজবাড়িরই জোড়া মন্দির। এই রাজবাড়িটি রয়েছে বোলপুরের একদম কাছে, আবার পানাগড় দিয়ে গেলেও সেটাও কাছে। আরও একটি সিনেমার দৃশ্য দেখাই, যেখানে এই যে একটা পোড়ো ভুতুরের রকমের বাড়ি, মাঝখানে একটা কুয়ো রয়েছে, এটাও কিন্তু বোলপুরের খুব কাছে রায়পুর জমিদার বাড়ি। তো এবার যখন আমরা কলকাতা থেকে বোলপুর গেছিলাম, খোয়াই, কোপাই, সোনাঝুরি হাট এসব বাদ দিয়ে একটু অন্য কিছু দেখার জন্য গেছিলাম। তো এই দুটো জমিদার বাড়ি আমরা দেখেছি, ঘুরেছি। এই দুই জমিদার বাড়ির বিস্তৃত বিবরণ নিয়েই আজকের ভিডিওটা। কলকাতা থেকে বোলপুর কিভাবে গেলাম, রাস্তাঘাটের এখন কীরকম অবস্থা, কত টাকা টোল পড়লো, কোথায় রাস্তায় খাবেন, কোথায় দাঁড়াবেন, সব কিছু বিবরণ থাকবে পরের ভিডিওটাতে। এই ভিডিওটাতে শুধু এই দুটো জমিদার বাড়ির গল্প থাকছে। নমস্কার সবাইকে, আমি শতরূপা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আচ্ছা, এইটা হচ্ছে আউশগ্রাম থানার আন্ডারে এই রোডটা। তো বেশ কিছুটা আসার পর এই বাদিকে একটা রাস্তা নেমে গেছে। তো আমরা একজন টোটোওয়ালাকে জিজ্ঞেস করাতে উনি বললেন হ্যাঁ এটা দিয়ে যেতে হবে। তাছাড়া এই বাদিক দিয়ে একটা রাস্তা আসছে, ওটা দিয়েও ঢোকা যেত। হ্যাঁ, সেখানেই মিলতো, এক জায়গায় মিট হয়। তো বাদিকের রাস্তাই আর কি, আগে পিছে একই ব্যাপার। আমরা কিন্তু পয়সা করে নিলাম না, তো নেবেইও কেন? দাও, ওনার কাছে টিকিট কাটতে হবে। প্রচুর সিনেমা শুটিং স্পট হচ্ছে এই কালিকাপুর রাজবাড়ি। কে না এসেছে এই রাজবাড়িতে? অমিতাভ বচ্চন, নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে বাংলা সিনেমার তাবর অভিনেতা অভিনেত্রীরাও এখানে এসে শুটিং করে গেছেন। পুরনো দিনের মৃণাল সেনের খণ্ডাহার, অমিতাভ বচ্চনের ৩, সম্প্রতিকালের আবি চ্যাটার্জির সোনাদার চরিত্রর যে সিনেমাগুলো, গুপ্তধনের সন্ধানে, এগুলো কিন্তু এখানে শুটিং হয়েছে। এছাড়াও রয়েছে রসগোল্লা, গয়নার বাক্স, এলার ৪ অধ্যায়, নৌকাডুবি, আরও বহু প্রচুর আছে। প্রায় 350-400 বছর আগেকার কথা। বর্ধমানের রাজার দেওয়ান ছিলেন পরমানন্দ রায়। খুব সম্ভবত তিনি উপহার হিসেবে রাজামশাইয়ের থেকে গড় জঙ্গলের একটি বিস্তীর্ণ এলাকা পান। সেই জঙ্গল পরিষ্কার করে তিনি একে একে তৈরি করেন বসতি, পুকুর, বাগান এবং সবশেষে দুর্গামণ্ডপ। পরবর্তীকালে ওই রায় মহাশয় উনি ওনার 7 পুত্রের জন্য 7 মহলা রাজপ্রাসাদ তৈরি করেন। সেই 7 মহলা রাজপ্রাসাদই কিন্তু বর্তমানে কালিকাপুর রাজবাড়ি নামে পরিচিত। এখন তো আর রাজপ্রাসাদ নেই, এখন অনেকটাই ভগ্ন প্রায়। তবে দুর্গামণ্ডপটি কিন্তু অক্ষুণ্ণ রয়েছে, অটুট রয়েছে। প্রত্যেক বছর নিয়ম করে দুর্গাপুজো হয়। তো দুর্গাপুজোর সময়ও কিন্তু এসে পুজো দেখতে পারেন। বাইরের লোকজনদের জন্য কতটা কি নিয়ম কানুন আছে, কতটা কি স্ট্রিক্টনেস আছে, সেই নিয়ে জিজ্ঞাসা করতে বললেন। ওখানে নিত্য পুজো করেন যিনি, তার সাথে আমরা কথা বললাম। তো উনি বললেন যে হ্যাঁ আসতেই পারেন, তবে আমরা খুব বেশি ভিড় অ্যালাউ করি না, আমরা প্রচণ্ড স্ট্রিক্ট এই ব্যাপারে। কারণ যত বেশি লোক ঢুকতে দেব, আমরা ডিসিপ্লিন মেনটেন করতে হয়তো পারবো না। কোনো অঘটন যদি ঘটে যায়, কারণ কেউ হয়তো দোতলার ছাদে চলে গেল, 3 তলার ছাদে চলে গেল, তো একটা অঘটন ঘটে যেতেই পারে। সেই জন্য আমরা খুব বেশি লোক অ্যালাউ করি না। তো ওনারা এই ব্যাপারে একটু স্ট্রিক্ট, কিন্তু আসতেই পারেন দুর্গাপুজোতে। এবার দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশের শান্তি বজায় রাখা, সেফটি, সব কিছুই কিন্তু আমাদের নিজেদের হাতে। একটা জায়গার খোঁজ পেলাম আর সবাই মিলে সেখানে ঝাঁপিয়ে চলে গেলাম, সেটা ঠিক আছে, কিন্তু সেই জায়গাটা যাতে একই রকম থাকে, সেই জায়গার মহিমা যাতে এতটুকু নষ্ট না হয়, তার দায়িত্ব কিন্তু পুরোটাই আমাদের। আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম কালিকাপুর রাজবাড়ি। কালিকাপুর রাজবাড়িটা দুপুর 1টা অবধি খোলা থাকে। সকালবেলা কখন 8টার মধ্যে খুলে যায়, সকাল 8টার মধ্যে খুলে যায়, আর 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলা 3:30-র সময় খোলে। তো এখানে একদমই ট্যুরিস্ট আসে না, টোটোওয়ালারাও নিয়ে আসে না যারা বোলপুর আসে। তো আমরা এলাম। এরপর যখন আপনারা বোলপুর আসবেন, এখানে কিন্তু অবশ্যই একবার আসবেন। টিকিট হচ্ছে 10 টাকা, ভেতরে দুর্গা দালান আছে, আর প্রচুর প্রচুর বাংলা সিনেমা শুটিং এখানে হয়েছে।
পুরোনো আমলের নতুন আমলের অনেক কিছু, যার মধ্যে সব থেকে পরিচিত নামটাই আমি বলেছি তখন, দুর্গেশগড়ের গুপ্তধন, ওটা সব থেকে পরিচিত বলে বললাম। তাছাড়া এখানে প্রচুর মুভির শুটিং হয়েছে, যেটা ভেতরটা ঢুকলেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে কিন্তু অবশ্যই একবার আসবেন বোলপুরে এলে। আমাদের তো দারুণ লাগলো, বলো? একদম। সবার কেমন লাগলো এখানে এসে? খুব ভালো, খুব। ভেতরটা খুব সুন্দর আর ওয়েল মেনটেন্ড, মানে আমরা যে ছাদে উঠলাম, সিঁড়ি টিড়ি গুলো কিন্তু ভয়ের কিচ্ছু নেই, খুব সুন্দর করে মেনটেন করা। আর ভেতরে যিনি পুজো করেন ওনার সাথে আমরা অনেকক্ষণ কথা বললাম, ইতিহাসটা শুনলাম। বেশি ভিডিও আমরা করিনি ভেতরে। আর সাথে জোড়া মন্দির রয়েছে, এখানে মহাপ্রভুরও মন্দির রয়েছে, তো অবশ্যই একবার কিন্তু আসবেন এখানে। ওই রাস্তা ওখান থেকেই ভালো দেখা যাচ্ছিল বাইরে। হ্যাঁ, এই দিক দিয়ে আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওই দিক দিয়ে হেঁটে গিয়ে দেখে নি, চল। কত রকম আওয়াজ আসছে দেখছো ঝোপ থেকে, কট কট টক টক। হ্যাঁ, এগুলো আসলে সকাল সকাল আসলে ভালো। শীতকাল তো এই দুপুরটা ভালো লাগছে। শীতকালে দুপুরটা ভালোই লাগে, তবে একটু দিনের বেলা আসলে ভালো। এখন একদিকে আলো সেরকম নেই। হ্যাঁ, সেকেন্ড হাফে না আসাই ভালো। এই সামনেই নীলকুঠিটা রয়েছে। এই হচ্ছে সেই নীলকুঠি। এটারও ইতিহাস আছে, এটাও দেখে শতরূপা বলবে। হ্যাঁ, জেনেই বলবে। এই হচ্ছে নীলকুঠি। এটা ঠিক ওই কালিকাপুর রাজবাড়ির পেছন দিকেই, 400 মিটারের মধ্যেই। কালিকাপুর রাজবাড়ি থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে হাইওয়েতে ওঠার সময় এটা হচ্ছে হোটেল শান্তিনিকেতন। এবার আমরা যাব ডান দিকে। আমাদের নেক্সট স্পট হচ্ছে রায়পুর রাজবাড়ি। কালিকাপুর রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা আবার হাইওয়েতে উঠে গেলাম হোটেল শান্তিনিকেতন, ওটাই হচ্ছে ল্যান্ডমার্ক। ওখান থেকে আমরা ডান দিক ঘুরলাম। এই কালিকাপুর থেকে আমরা এখন যাব হচ্ছে রায়পুর রাজবাড়ি। রায়পুর রাজবাড়িও এখন খুব ফেমাস স্পট, কারণ ওখানে প্রচুর ভূতের সিনেমার শুটিং হয়। আমার এক্ষুনি নামগুলো মনে পড়ছে না, তবে আবির চ্যাটার্জিরই ছিল। সেই পরের দিন গিয়ে দেখবে যে প্রফেসর যিনি, উনি ঘরে মরে পড়ে আছেন ফ্যানের দিকে তাকিয়ে। আমার এক্ষুনি নামটা মনে পড়ছে না, মনে হচ্ছে যেখানে ভূতের ভয়, খুব সম্ভবত যেখানে ভূতের ভয়। ওখানে 3-4টে ছোট ছোট মুভি ছিল ভূতের, তো ওই বাড়িটা। তাছাড়াও প্রচুর বাংলা ভূতের সিনেমা শুটিং আজকাল ওই ভাঙাচোরা বাড়িটাতে হয়, তো ওইখানে আমরা যাচ্ছি। ওইটা হচ্ছে এখান থেকে প্রায় 25 কিলোমিটার কালিকাপুর থেকে। তাই আমরা অন দ্য ওয়ে ভালো কোনো রেস্টুরেন্ট পেলে আমরা খেয়ে নেব, তারপর যাব। ইলামবাজার পেরিয়ে এলাম, এসে রাস্তাটা দুভাগ হয়ে গেছে। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে শ্রীনিকেতন আর বোলপুর, তো আমরা সেই রাস্তাটা নিলাম, কারণ আগে তো আমরা খাওয়ার দোকান খুঁজবো। আচ্ছা, এই এসে গেলাম আমরা দারোনদায়। এই গলিটার মধ্যে রয়েছে বনলক্ষ্মী খাওয়ার জায়গা, তাছাড়া বরিশালের রান্নাঘর। তো আমরা এই গলিটায় ঢুকে গেলাম, যেখানে জায়গা পাবো সেখানে আমরা আপাতত লাঞ্চটা করে নেব। এইটা হচ্ছে বরিশালের রান্নাঘর, আমরা এখানে খেলাম। এখানে সিস্টেমটা হচ্ছে, বরিশালের রান্নাঘরের সিস্টেমটা হচ্ছে থালি সিস্টেম। তো ভেজ খাও, নন ভেজ খাও, যাই খাও, থালি নিতে হবে। ভেজ থালিটা হচ্ছে নিতেই হবে। এবার তারপরে তুমি চিকেন খাবে, মাটন খাবে, মাছ খাবে, যা খাবে সেগুলো সব আলাদা আলাদা দাম, আলাদাভাবে দিচ্ছে। তো ভেজ থালি ছিল 160 টাকা করে, বেশ ভালো ছিল। ভেজ থালিতে গরম ঘি দিল, তারপর ডাল, আলু ভাজা, শুক্তো এলো, তারপর এলো ধোকার ডালনা, আর এলো হচ্ছে চাটনি, পাঁপড়।
আচ্ছা, পোস্তর বড়া। পোস্তর বড়াটা আমরা আলাদা নিয়েছিলাম, পোস্তর বড়া আমরা আলাদা নিয়েছিলাম, আর টক দইটা আলাদা নিয়েছিলাম, আর আমরা 2 প্লেট চিকেনও নিয়েছিলাম। তো আমরা 4 জন ভরপেট খেলাম। ভরপেট মানে সিরিয়াসলি ভরা। তো পড়লো হচ্ছে 1000 টাকা। তো খুব রিজনেবল এটা, কারণ আমরা 4 জন কিন্তু ভরপেট খেয়েছি, খুব ভালোভাবে খেয়েছি। 160 টাকার ভেজ থালিটাও ভরপেট খাওয়া যায়, এবং ডাল ভাত এগুলো হচ্ছে আনলিমিটেড। তুমি যতবার খুশি ভাত নিতে পারো, ডাল আলু ভাজা সাথে যত রকমের তরকারি আছে সেগুলো যতবার খুশি নেওয়া যায়। তো এটা হাইলি রেকমেন্ডেড। এখানে মানে বোলপুরে এলে এটা একটা ভীষণ ভালো খাওয়ার জায়গা। অনেকেই হয়তো জানেন, আমরা প্রথমবার খেলাম। এখন আমরা যাচ্ছি রায়পুর রাজবাড়ি, ভুতুরে বাড়ি অ্যাকচুয়ালি। রাজবাড়ি না জমিদার বাড়ি ওটা? কি জানি, কোনো কালে হয়তো। দারুন্দা থেকে বেশ কিছুটা এগিয়ে এসে আমরা এখন ডান দিকে ঘুরলাম। রায়পুর বাস স্ট্যান্ড থেকে ডান দিকে। আচ্ছা, রায়পুর বাস স্ট্যান্ড থেকে ডান দিকে। আমি যেহেতু এখন পেছনের সিটে শিফট হয়ে গেছি, তো রাস্তায় কি লেখা আছে না লেখা আছে বুঝতে পারছি না। আর আমার জায়গায় শিফট হয়ে গেছে নিনি। ওই মোড় থেকে 1.5 কিলোমিটার দেখাচ্ছে। আচ্ছা, তো ডান দিকে যে টার্ন নিয়েছি সেই মুখটা থেকে রায়পুর রাজবাড়ি দেখাচ্ছে 1.5 কিলোমিটার। ও এখান দিয়ে ঢুকে রাখতে হতো গো। ওই সামনে রয়েছে রায়পুর জমিদার বাড়িটা, আর এখানে আরামসে গাড়ি রাখতে পারবেন। আগে পড়লো দুর্গা দালানটা। হ্যাঁ, ভেতরে ভিডিও করার জন্য অনুমতি লাগে, তো ভেতরে আর করছি না। আমি জাস্ট এইটা দেখতে চাইছি কি লেখা আছে দেখুন। লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহের জন্মস্থান, সিংহ পরিবারের এই অট্টালিকা, শান্তিনিকেতনের শেকর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চরণধূলি ধন্য। আর এটা হচ্ছে রায়পুর জমিদার বাড়ি। যে কোনো ধরনের ব্লগিং ইউটিউবের জন্য অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ঠিক আছে, তো ভেতরটা করছি না, বাইরেটা ভিডিও করছি, ভেতরটা আমরা ঘুরে দেখে এসে জানাচ্ছি। স্টিল নিয়ে নেবো আবার কি। রায়পুর, কেউ কেউ বলেন রায়পুর। তো এই জমিদার বাড়ি, যার আরেক নাম হচ্ছে লর্ড সিনহা প্যালেস, এটি কিন্তু বোলপুরের খুব কাছেই অবস্থিত। তো বোলপুরে যারা ঘুরতে আসেন তারা মানে হাতে বেশ কিছুটা সময় যদি এক্সট্রা থাকে তাহলে এটা একবার দেখে যাবেন। যদিও বাংলা সিনেমার দৌলতে এই জায়গাটি এখন যথেষ্ট নাম করেছে, তো বহু পর্যটক এখানে আসেন। জমিদার বাড়িটির এখন সাংঘাতিক রকমের ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, তাও কিন্তু এর আকর্ষণ একটু কমেনি, কারণ বহু সিনেমায় আজকাল এই বাড়িটির যে ভেতরের জায়গাটা ওটা দেখা যায়। বাড়িটির লাগোয়া কিন্তু দুর্গা মন্দির আছে। আর বাড়িটার থেকে কি বলবো, বেরোনোর সময়ও আরও একটা বেশ বড় মন্দির আছে, তবে ওটা বন্ধ ছিল বলে আমার সেভাবে দেখা হয়নি। আর গাড়ি রাখার জন্য খুব সুন্দর বড় জায়গা আছে, তো নিজেদের গাড়ি নিয়ে এলেও কোনো অসুবিধা নেই, না হলে তো টোটোওয়ালারা হরদম এখানে আসছেনই। তবে ব্লগিং করতে হলে কিন্তু জমিদার বাড়ির কোনো সদস্যদের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, এরকম তো বাইরে লেখা আছে, যদিও অনেকেই মানে না, কারণ নজরদারি করার তো সেরকম কেউ নেই। তবে আমি কিন্তু একটা কি দুটো খুব ছোট ছোট ভিডিও করেছি, তাছাড়া সেরকম কিছু করিনি, কারণ কি দরকার। আর বাড়িটার ভেতরটা বলবো একটা অদ্ভুত ফিলিংস দিল, মানে বাইরে যতই গরম থাক, যেই আপনি ওই ভাঙা বাড়িটার ভেতরে ঢুকবেন, বাড়িটা প্রচণ্ড ঠান্ডা, আর নানা রকমের আওয়াজ আসছে, মানে বোঝাই যায় যে বহু রকমের পাখি টাখি রয়েছে আর কি, তো তাদের নানা রকমের আওয়াজ আছে। আর সাপ খোপ থাকতে পারে, তো দিনের আলোতে কিন্তু এইসব জায়গা ভিজিট করবেন, কারণ একদমই আগাছা জঙ্গল এসবে ভরা রয়েছে, আর প্রচণ্ড উঁচু নিচু খোয়া ইটে ভর্তি, তো খুব সাবধানে আসবেন। তো আজকে আমরা সকালবেলা 8:30 নাগাদ বেরিয়েছিলাম, অসম্ভব জ্যাম ট্যাম কাটিয়ে 5 ঘন্টা পেরিয়ে আমরা ফাইনালি বোলপুর ঢুকি।
বোলপুর ঢোকার আগে আমরা ওটা দেখি হচ্ছে কালিকাপুর রাজবাড়ি দেখি, তারপর বোলপুরে লাঞ্চ করে আমরা দেখি রায়পুর রাজবাড়ি। তো শুরুতেই বলেছিলাম যে বোলপুর মানে সোনাঝুরি, খোয়াই, কোপাই, কিন্তু আজকে সেইটা বাদ দিয়ে অন্য কিছু আমরা দেখব। এতবার বোলপুর এসেছি, কোনোবার এই দুটো রাজবাড়ি আমরা দেখিনি, বা জেনারেলি টোটোগুলোকেও লোকাল সাইট সিইং করাতে বললে এখানে নিয়ে আসে না। তাই এবার আমাদের টার্গেটই ছিল যে এই দুটো আগে দেখব, তারপর সময় পেলে হাটে যাব, না হলে কঙ্কালীতলায় যাব, সেগুলো সবই সময় পেলে তবে। তবে এই দুটো ছিল আমাদের ফার্স্ট প্রেফারেন্স। সেই দুটো আমরা দেখেছি এবং অসম্ভব ভালো লেগেছে। প্রথমটায় তো বললাম টিকিট আছে, কি আছে, বৃত্তান্ত সব বলেছি। পরেরটা যথেষ্ট ভাঙাচোরা, তাও ভ্লগিং করতে হলে, ইউটিউব ভিডিও করতে হলে ওখানে একটা পারমিশন নেওয়ার দরকার পড়ে, সেই জন্য বেশি ভিডিও পরেরটা নেই। আপনারা নিজেরা এসে চোখে দেখে যান, দুটোই খুব সুন্দর। তবে হ্যাঁ, দুটোই কিন্তু দিনের আলো থাকতে থাকতে আসবেন, নইলে জায়গাটার সৌন্দর্য কিছু উপভোগ করতে পারবেন না। আর রায়পুর রাজবাড়িটা তো অন্ধকার হয়ে গেলে আমার মনে হয় না ওখানে ঢোকাটা সেফ হবে সাপখোপের জন্য। তো দিনের আলো থাকতে থাকতে এই দুটো রাজবাড়ি দেখে নেবেন। নেক্সট টাইম বোলপুর এলে যদি এই দুটো জায়গা দেখেন তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রোড কন্ডিশনও আপনাদেরকে এই ভিডিওটাতে দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। 1000 সাবস্ক্রাইবারের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব না করে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল যে প্লিজ সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে একটু সাপোর্ট দিয়ে তারপর দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, ভালো না লাগলেও জানান যে কিভাবে ইমপ্রুভমেন্ট করতে হবে, কি করতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তো বাই করে এটাকে শেষ করে দাও। বাই বাই। বাই বাই। পরের ভিডিওটা নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। সেটাতে থাকবে কলকাতা থেকে বোলপুর আসার জার্নিটা, হাইওয়ের কন্ডিশন, টোটাল টোল কস্ট, পেট্রোল খরচা, সব ডিটেলসে সেই ভিডিওটাতে বলে দেব। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রথমবার দেখছেন তাদের জন্য বলি, ভারতের বিভিন্ন জায়গায় আমরা এই গাড়ি করেই কিন্তু ফুল ফ্যামিলি ঘুরে বেড়াই। তো সেই সব রোড ট্রিপের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, রিকোয়েস্ট করলাম একবার দেখে নেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর বেড়াতে থাকুন।